হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে তোমরা বেশ কয়েকদিন পাহাড়ের শীতল হাওয়া খেয়ে নিয়েছো, কিন্তু বাস্তবটা কি? এই কলকাতা শহরে বা পার্শ্ববর্তী শহরগুলোতে কিংবা অন্যান্য জায়গায় গরম বলে দেখে যা, কিচ্ছু ভালো লাগে না, তাই না? কিন্তু ভালো তো আমাদের লাগাতেই হবে, আর পেটকে উপোস করতে দিলেও চলবে না। তার জন্য কিন্তু তড়িবোধ করে রান্না করতে হবে। কিন্তু হ্যাঁ, রান্না করব, মুখরোচক খাবার হবে, অথচ সেটা হবে খুব চটজলদি। কারণ গরমের সময় হেসেলে বেশি সময় দেওয়াটা আমার একদম না পছন্দ। আর শুধু গরম কেন, বেশিরভাগ সময় আমি চটজলদি রান্না করতেই ভালোবাসি। আর আজ তাই আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। চলো সরাসরি হেসেলে যাই আর তোমাদের শিখিয়ে দিই আরো একটা নতুন রেসিপি। কাল তো জামাই ষষ্ঠী, সবার বাড়িতে কিন্তু ভালো মন্দ দারুণ রান্না হবে। তার মধ্যে আমি যে প্রিপারেশনটা এখন শেখাচ্ছি তোমাদের, দেখো তো এইটা কেমন হয়। লেটস গো। চলে এসেছি এই হেসেলে, আর হেসেলে চলে আসা মানে বেশি দেরি কিন্তু করব না, কারণ হেসেল ব্যাপারটাই ভীষণ গরমের, চটজলদি রান্না করবো। আর আজকের রান্নাটা জামাই ষষ্ঠীর একটা স্পেশাল রেসিপি হতে পারে, কিন্তু সেটা মাছ অথবা মাংস নয়, কিন্তু সেটা রিলেটেড। কিছু আন্দাজ করতে পারছো? জানি কেউ কেউ মানে খুব কম সংখ্যায় হয়তো আন্দাজ করছো। বেশ, আমি বলে দিচ্ছি, আজকে করবো একটা ঝাল ঝাল মেটে কষা। কিমা মেটে এরকম বিভিন্ন আইটেম খেয়েছো, কিন্তু চটজলদি মেটে কষা যেটা দিয়ে জামাই ষষ্ঠীর দিন দিনের বেলা নয়, রাত্রিবেলার রুটি বা পরোটা কিন্তু জমে যাবে। ধরো দিনের বেলা ভর পেট খাওয়া দাওয়া হলো, রাতে খুব বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, বাইরেও খেতে যেতে ইচ্ছে করছে না, অথচ ঘরে যে মাংস হয়েছিল তার মেটে কিছুটা রয়ে গেছে, সেটা দিয়ে কিন্তু এই প্রিপারেশনটা বানানোই যেতে পারে। তাহলে রান্নাটা করার আগে যেটা করব, উপকরণগুলো একবার দেখে নিই। মেটে 300 গ্রাম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, লঙ্কা কুচনো স্বাদ মতো, রসুন আর আদার কিমা, আদা বাটা, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো ছোট এলাচ থেতো করা, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি। গ্যাস অন করে কড়ায় সর্ষের তেল দিচ্ছি। তোমরা কতটা তেল দেবে সেটা তোমাদের আন্দাজ, কিন্তু কারণ অনেকেই হেলথ কনসিয়াস, তার জন্য তেলের ব্যবহারটা একটু কম করে, কিন্তু এই রান্নাটা বেশ মুখরোচক একটা খাবার, তো তাই তেলটা একটু লাগে। আর এই রান্নাটাতে অবশ্যই সর্ষের তেল, কারণ সর্ষের তেল যদি সেটা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল হয়, তাহলে কিন্তু তার ঝাঁঝ এবং তার পিওরিটি শরীরকে অতটা বোধহয় খারাপ করে না। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে, আর এই তেলে আমি পেঁয়াজ কুচনো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো ছিল, সেটা দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম থাকলে যেটা হয়, অল্প সময়ের মধ্যে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করবো, মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আগে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি হাতে করে দিচ্ছি, তোমরা কিন্তু হাতে করে দেবে না, কারণ লঙ্কার গুঁড়ো হাতে লেগে থাকলে সেই হাত যদি কোনোভাবে চোখে চলে যায়, তাহলে কিন্তু মারাত্মক একটা অবস্থা হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর হলুদ গুঁড়ো, এক এক করে সব মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকটা মশলা দেওয়া হবে এবং তার সঙ্গে একটু করে নাড়াচাড়াটা চলবে। এবার
লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য, এটাতে খুব একটা ঝাল হয় না। তোমরা ভাবছো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আবার কাশ্মীরি লঙ্কা, ঝালটা বোধহয় খুব বেশি হবে, তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে। আসলে কিন্তু কাশ্মীরি লঙ্কা শুধুমাত্র রং আনে রান্নায়, মানে ওটা একটা অ্যাডেড ফ্লেভার। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া মাত্রই কিন্তু একটা শাহী ব্যাপার চলে এলো, মানে কালারটা মারাত্মক হয়ে গেল। এবার যেটা করবো, একটু এলাচ থেতো ছিল, ছোট এলাচ দুটো থেতো করা ছিল, সেটা দিয়ে দিলাম, কারণ প্রথম থেকেই এটা গন্ধটা একটু মিশে যায়। শেষে তো আমরা গরম মশলার গুঁড়ো দেবই। আর যেটা করব, রান্নায় স্বাদের ব্যালেন্সে চিনিটা দিয়ে দেবো, সামান্য ঝাল রান্না। স্বভাবতই তোমাদের মনে আসতেই পারে এই প্রশ্নটা যে চিনি কেন? চিনি আসলে একটা অনুঘটকের কাজ করে বলবো না, চিনিটা স্বাদের ব্যালেন্সটা আনে। আচ্ছা, এবার আমরা যেটা দেবো সেটা হলো আদা বাটা। তারপর দেব এই যে আদা এবং রসুনের কিমা করা ছিল, মানে কুচি কুচি একদম কিমা করে রাখা, সেইটা। এবার দেব টমেটো কুচি। মানে এই ব্যাপারটা কি কেমন জানো, কোণে দেখতে এলে, মানে যখন পাত্রী নির্বাচন করা হয় আর কি, তখন বাড়ির সব আত্মীয় স্বজন এসে প্রথমে একটু গল্প গাছা করতে থাকে, একটু কুশল সংবাদ বিনিময় চলে, সবকিছু হয়, কিন্তু শেষে আসে পাত্রী। তাই এই রান্নাটাতেও মূল অবজেক্টটা হচ্ছে মেটে, তাই সে কিন্তু আসছে অনেকটা পরে, মানে মশলাগুলো বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এইবার আসছে এই মেটে। এইবার এটাকে ভালোভাবে এর সঙ্গে করতে হবে। সেই সঙ্গে যেটা করতে হবে সেটা হলো লঙ্কার কুচিটা দিয়ে দিতে পারি, চাইলে আমরা শেষের দিকেও দিতে পারি, তাহলে কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকবে, তাহলে শেষের দিকেই দিই, কেমন? এইটাকে একটু কষতে থাকি। দেখো মেটেটা কিন্তু অনেকটা কষা কষা হয়ে গেছে। এটা বুঝতে পারছি কেন না, দেখছি যে এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল ছাড়া মানেই রান্নার কষানো ব্যাপারটা মোটামুটি একটা পর্যায়ে হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই মেটেটা তো কষা দেখতেও হয়ে গেছে, একদম মনে হচ্ছে রেডি, কিন্তু জিনিসটা তো কুক হয়নি প্রপারলি। তো আমাদের যেটা করতে হবে এবার এটাকে একটু সিদ্ধর জায়গায় আনতে হবে, মানে সুসিদ্ধ করতে হবে। তার জন্য যেটা করতে হবে, এতে এবার আমরা জল দেব। জলটা দিলাম, দিয়ে এইবার যেটা করব, নুনটা দেওয়া হয়নি তো, জলটা দিয়ে আমরা জলের পরিমাণ অনুযায়ী, মেটের তো একটা পরিমাণ ছিল, তার সঙ্গে কতটা জল দিলাম, কতক্ষণ সেদ্ধ হবে সেইটা আন্দাজ করে নুনটা দিয়ে দেব। এই নুনটা দিয়ে দিলাম। আর যেটা করব সেটা হলো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আবার চাপাটা খুলে আর একটু দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দিতে হবে। এটাকে চাপা দিয়ে দিলাম, একটু অপেক্ষা করব, তারপর 2-3 মিনিটের মধ্যে আশা করি এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর দেখবো এটা কি অবস্থা এলো। 1-1.5 মিনিট হয়ে গেছে, এবার একটু দেখে নিই। হয়েছে ব্যাপারটা, তবে আর একটু রাখতে হবে, মানে মোটামুটি 3-4 মিনিট তো লেগে যাবেই।
এটা যদি আমরা ম্যারিনেট করে মাংস করতাম তাহলে অন্যরকম হতো, কিন্তু এটা ডিরেক্ট কড়াতে দিয়েছি তাই এটা আরো একটু সেদ্ধ হবে। এবার চাপাটা খুলে দেখি। আহা হা, এবার তো পুরো কষা কষা হয়ে গেছে। তাহলে রান্না কিন্তু অলমোস্ট রেডি। এবার যেটুকু ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি সেটা চটপট দিয়ে দিই। প্রথমেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, যেহেতু রান্নার একদম শেষ ভাগে দিতে হয় যাতে গন্ধটা থাকে, দিয়ে দিলাম। এবার দিচ্ছি ওই বাকি কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু হাতে করে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝে দিও প্লিজ। ভালো রান্না করতে গিয়ে যদি চোখ ঝাড়া করে চোখে জল এসে যায় তাহলে কিন্তু ব্যাপারটা মোটেই ভালো হবে না। একদম গড়গড়ে একটা কষা ব্যাপার হয়েছে। হায় হায়, আমার তো দেখেই জিভে জল আসে। তোমাদের কি মনে হচ্ছে? ব্যাস, এবার আমি গ্যাসটা অফ করবো। এই ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে, তাহলে রান্না রেডি। আমি গ্যাস অফ করে দিই। রেডি আমার ঝাল ঝাল মেটে কষা, একদম রেডি। আমার নয়, এটা কিন্তু মুরগির ঝাল ঝাল মেটে কষা। এটা বেশিরভাগ লোকজনই কিন্তু আমি জানি মাটনের মেটে কষা করে থাকে। জাস্ট একবার এটা ট্রাই করো বাড়িতে, আর বানিয়ে খাওয়াও বাড়ির লোকজনকে। দেখো বুঝতে পারে কিনা এটা মুরগির মেটে কষা এটা মাটনের। মাটনটা বানাতে কিন্তু অনেক সময় লাগতো, তাই চটজলদি এত সুন্দর একটা টেস্টি প্রিপারেশন আমি তোমাদের শেখালাম। কেমন লাগলো বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে, মনে থাকবে তো? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করছো, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি কিন্তু আরো নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে মোটিভেশন পাবো। দেখা হচ্ছে পরের ব্লগে আরো নতুন একটা টপিকের সঙ্গে। তাহলে আজকের মতো টাটা।